দেখুন বন্ধুরা, এটা হিরোর আই স্মার্ট 110 সিসি বাইকের হেড। আজকে হেডটাকে ফিটিং করে নিচ্ছি। ভাল্ব ব্যান্ড হয়ে গেছিলো এটাতে, শুধু ভাল্ব ব্যান্ডের জন্য সমস্যা ছিল গাড়িতে। নতুন ভাল্ব ফিটিং করে লাগাবো। দেখে নিন কিভাবে ফিটিং করা হয় ভাল্ব সিল। ঠিক আছে বন্ধুরা, পুরানো ভাল্ব সিলটাকে বের করে দিলাম, নতুন ভাল্ব সিলটা এখানে লাগানো হবে। সব কিছু জেনুইন মালেই কাজ হয়। অয়েল সিল ফিট করে নিয়েছি। ভাল্ব দুটোকে লাগিয়ে নিব। যে কাজটাই করা হোক না কেন অয়েলটা দিয়ে তারপরে কাজটি করবেন, কেননা নতুন ইঞ্জিন ফিটিং করার সময় ওগুলো অয়েল থাকে না, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপর স্প্রিংটাকে লাগিয়ে নিব, তারপরে ভাল্বের লক লাগাবো। ঠিক আছে, লকে একটু গ্রিস দিয়ে তারপরে লাগিয়ে নেবেন। লক দেওয়ার পরে গ্রিস দিয়ে দিবেন, দিলে তাড়াতাড়ি লাগাতে সুবিধা হয়। দেখে নিন ভাল্বটি সেট হয়ে গেছে। লকগুলো যেন ঠিকঠাক লাগানো হয়, ভালো করে চেক করে নেবেন লাগানোর পরে, কারণ অনেক সময় লক লাগে না, একটা উপরে একটা নিচে থেকে যায়, তখন সমস্যা চলে আসবে। লাগানোর পরেই যদি খেয়াল না করেন তাহলে আবার ডবল ইঞ্জিন খুলতে হবে আপনাদের। এক্সজস্ট সাইটের ভাল্বটি লক লাগিয়ে নিব। আগেরটাকে যেরকম লাগালাম এটাও সেই রকম একই ধরনের সিস্টেম, একই সিস্টেমে লাগানো হয়ে যাবে। ঠিক আছে, এটাকে পরপর টাইট করলে লকটি বসে যাবে। ফিটিং করে দেখিয়ে নিচ্ছি। দেখে নিন এটাও লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ক্যাম্প লাগিয়ে নিব। ক্যাম্পের বিয়ারিংগুলোতে একটু অয়েল দিয়ে দিবেন। ভালোভাবে অয়েলটিকে দিয়ে দিলে কাজ ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, যতটা সম্ভব কাজ আমরা চেষ্টা করব ভালো করার জন্য, যাতে কাস্টমারের কাছে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, ক্যাম্পটাকে ফিটিং করে নিচ্ছি। এরপরে রকার লাগাবো। আগে নাটটাকেও লাগিয়ে নিতে হবে, এর লক নাট থাকে। রকারটা লাগানোর পরে লক নাটটা লাগাবো। পিনগুলো দেখে লাগাবেন, দুটো পিন দুরকম, সাইজ একই কিন্তু লাগবে যে যার সাইডে, সে আলাদা সাইডে লাগালে চলবে না। এক্সজস্ট সাইডেই লাগবে, ইনটেক সাইডেই লাগবে। এটা দেখে লাগাবেন, নাহলে আবার ডবল আপনাদের লক লাগাতে নাট যখন লাগাবেন তখন সমস্যা হয়ে যাবে, আবার খুলে আবার লাগাতে হবে।
ট্যাপউডগুলোকে মোটামুটি এখানে অ্যাডজাস্ট করে নিব, তারপরে ইঞ্জিনে ফিটিং করার পর ভালোভাবে ফিটিং করে নিলে তারপরে ভালোভাবে ট্যাপিডটাকে অ্যাডজাস্ট করা হবে। ঠিক আছে, এবারে ক্যাম্পের লক নাটটিকে লাগিয়ে নিব। ক্যাম্পের নাট এবং রকারেরও লক নাটগুলো লাগিয়ে নিয়েছি, টাইট করে নেব ভালোভাবে। ঠিক আছে, টাইটটাকে ভালো করে না করলে আবার লুজটির সমস্যা থাকে, লুজ হয়ে গেলে যদি ঢিলা পড়ে যাবে তখনই সমস্যা চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, ভালো করে চেক করে, সবসময় চেক করে তারপরে কাজ করবেন। চেক না করে কাজ করলে তখন সমস্যায় পড়ে যেতে হবে।